আসসালামু আলাইকুম। আমরা ভেক্টর পড়ছিলাম, রিভিশন করছিলাম অ্যাকচুয়ালি, এবং আজকে ভেক্টর অধ্যায়ের রিভিশনের লাস্ট লেকচার, লেকচার 4, যেটা আমরা শুরু করব হচ্ছে ভেক্টরের ব্যবকলন দিয়ে। তো ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন এটা মোটামুটি আমাদের এখন সবারই পড়া হয়ে আছে। সো ভেক্টরের বেলায় ভেক্টর রাশিগুলোর ব্যবকলন করলে কি হবে সেটাই অ্যাকচুয়ালি আলোচনা করা হয়। তাহলে যদি আমাদের কোনো একটা জায়গায় ধরুন অবস্থান ভেক্টর যদি আর ভেক্টর দ্বারা প্রকাশ করি, অবস্থান ভেক্টর সাধারণভাবে আর ভেক্টর দ্বারা প্রকাশিত হয়, বেগ ভি ভেক্টর এটা ইকুয়ালস টু অবস্থান ভেক্টরের ব্যবকলন ভি আর ভেক্টর বাই ডিটি, এবং ত্বরণ যে ভেক্টরটা আছে এ ভেক্টর এটা হচ্ছে ডিভি ভেক্টর বাই ডিটি। তো সাধারণত আমরা যখন ভেক্টরের ব্যবকলন করি এই অবস্থান ভেক্টর থেকে ব্যবকলন করে বেগ এবং ত্বরণ ভেক্টরই বেশিরভাগ সময় বের করতে বলা হয়। তাহলে আমরা যদি এই রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করতে যাই, কোশ্চেনটা যদি এরকম হয় যে সময়ের সাথে একটি কণার অবস্থান আর ভেক্টর ইকুয়ালস টু টি টি স্কোয়ার আই ক্যাপ মাইনাস থ্রি টি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ দ্বারা প্রকাশিত। সো ধরেন কোনো একটা কণা, এই কণার অবস্থানটা সময়ের সাথে এই যে আর ভেক্টর সমান টু টি স্কোয়ার আই ক্যাপ মাইনাস থ্রি টি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ দ্বারা প্রকাশিত। তাহলে টি সমান 2 সেকেন্ড সময়ে কণার বেগ ও ত্বরণ কত? প্রশ্নটা করা হলো তাহলে 2 সেকেন্ড সময়ে কণার বেগ কত হবে এবং 2 সেকেন্ড সময়ে কণার ত্বরণ কত হবে সেটা জানতে চাওয়া হলো। এখন একটা জিনিস খেয়াল করি, আমার তাহলে বেগ ভি ভেক্টর সমান হচ্ছে ডি আর ভেক্টর বাই ডিটি। তাহলে ডি বাই ডিটি অফ আর ভেক্টর যেটা আছে টু টি স্কোয়ার আই ক্যাপ মাইনাস থ্রি টি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ফোর টি আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ এটা পাবো। এখন একটা জিনিস খেয়াল করেন, কয় সেকেন্ড সময়ে? 2 সেকেন্ড সময়ে। তাহলে টি সমান 2 সেকেন্ড সময়ে ভি ভেক্টর ইকুয়ালস টু 4 × 2 আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ, দ্যাট ইজ 8 আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ। এটা হচ্ছে 2 সেকেন্ড সময়ের বেগ। এখন যদি বেগের মান বের করতে চাই, বেগের মান যেটা ভি ভেক্টরের মান, অথবা ভেক্টর চিহ্ন তুলে দিলে রুট ওভার 8 স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার, 64 আর 9 এটা হচ্ছে রুট ওভার 73। সো তাহলে আমরা 2 সেকেন্ড সময় বেগ পেয়ে গেছি। আর যদি ত্বরণ আমরা এখন বের করতে যাই, ত্বরণ এ ভেক্টর ইকুয়ালস টু ডিভি ভেক্টর বাই ডিটি, তার মানে ডি বাই ডিটি অফ ভি ভেক্টর হচ্ছে 4 টি আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ। তাহলে 4 টি আই ক্যাপকে ডিফারেন্সিয়েট করলে 4 আই ক্যাপ পাবো। তাহলে ত্বরণের মান এ ইকুয়ালস টু এ ভেক্টরের মান এটা 4 একক হবে। সো এই হচ্ছে নর্মালি ভেক্টরের ব্যবকলন। সো এটা নিয়ে আমরা টানাহেঁচড়া করব না। আমরা এখন কিছু সূত্র শিখে রাখবো, ভেক্টরের অন্তরীকরণের সূত্র। এই সূত্রগুলো অ্যাকচুয়ালি এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই সূত্রগুলা বইয়ে দেওয়া আছে, আমি সূত্রগুলো একটা একটা করে লিখি। 1 নাম্বার সূত্র, ডি ডিটি অফ এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে দুটো ভেক্টর যদি যোগ আকারে থাকে এবং ভেক্টরগুলো যদি সময়ের অপেক্ষক বা সময়ের ফাংশন হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ডিএ ভেক্টর বাই ডিটি প্লাস মাইনাস ডিবি ভেক্টর বাই ডিটি। এটা 1 নম্বর প্রপার্টি।
দুই নাম্বার যে প্রপার্টি সেটা হচ্ছে ডট গুণফলকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই ডি ডিটি অফ এ ডট বি, এ আর বি দুটো ভেক্টর, দুটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টাইমের সাপেক্ষে দেওয়া আছে যে এ ভেক্টর দু ভেক্টর বি ভেক্টর দুটাই সময়ের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। তাহলে তখন যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে এ ডট ডিবি ভেক্টর বাই ডিটি প্লাস ডিএ ভেক্টর বাই ডিটি ডট বি ভেক্টর। এটা হচ্ছে যদি দুটো ভেক্টর ডট গুণফল আকারে থাকে তাদের যে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের সেকেন্ড ফর্মুলাটা। তৃতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে ডি ডিটি অফ এ ক্রস বি, ক্রস গুণফলের বেলায় যে প্রপার্টি বা ধর্মটা সেটা হচ্ছে এ ক্রস ডিবি বাই ডিটি প্লাস ডিএ বাই ডিটি ক্রস বি। এ দেখেন ডট আর ক্রস একই রকম ফর্মুলাই মেনটেন করে। আর ফাইনালি 4 নাম্বার হচ্ছে ডি ডিটি অফ ফাই এ, জাস্ট গুণ আকারে আছে, একটা স্কেলার কোয়ান্টিটি আর একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন এমন হতেই পারে ফাই এটা একটা সময়ের অপেক্ষক রূপে আছে, ফাইও হচ্ছে সময়ের একটা ফাংশন, একটা স্কেলার ফাংশন। এ ভেক্টর এটা আর একটা ভেক্টর ফাংশন যেটা সময়ের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। তাহলে নর্মাল যে গুণ সূত্র আছে সেই গুণ সূত্র অনুযায়ী ফাই ডিএ বাই ডিটি প্লাস এ ডি ফাই বাই ডিটি, এগুলো হচ্ছে ভেক্টরের অন্তরীকরণের কিছু সূত্র, যে সূত্রগুলা আমরা অ্যাকচুয়ালি যদি এমসিকিউতে আসে সাধারণত এগুলা রিটেনে এখান থেকে কোশ্চেন বোর্ড পরীক্ষায় আপনারা পাবেন না এখন পর্যন্ত যে কোশ্চেনগুলো হয়েছে সেখানে। সো জাস্ট আপনারা ফর্মুলাগুলা মাথায় রাখেন, যদি কখনো চলে আসে তাহলে যাতে আপনারা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারেন। ওকে, আসলে এই যে ভেক্টরের ব্যবকলন অংশের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। কিন্তু গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল পড়ার শুরুতে আমাদের আগে ক্ষেত্র কি সেটা বুঝতে হবে, কারণ আমরা এখন যা করব সেটা হচ্ছে ক্ষেত্র নিয়ে করব। তো ক্ষেত্র বলতে আসলে কি বোঝায়? ক্ষেত্রটা হচ্ছে যদি একটা রাশির মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় তাহলে তাকে একটা ক্ষেত্র বলা হয়। তাহলে আমরা আমরা একটা ডেফিনেশন যদি বলি, যখন কোনো রাশির মান একটি অঞ্চলের বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, মানে একটা রাশি সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মান দিবে, বা অবস্থান পরিবর্তনের সাথে সাথে, বা অবস্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, তখন উক্ত রাশিকে, তখন ওই অঞ্চলকে, তখন ওই অঞ্চলকে, উক্ত অঞ্চলকে ওই রাশির ক্ষেত্র বলে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রের ডেফিনেশন। তাহলে যদি এই রাশিটা স্কেলার রাশি হয় তাহলে সেটা হবে স্কেলার ক্ষেত্র। ক্ষেত্র সংক্রান্ত রাশিটি স্কেলার রাশি হলে তাকে স্কেলার ক্ষেত্র বলে। কিরকম, ধরেন আপনি একটা রুমের বিভিন্ন স্থানের তাপমাত্রা দেখবেন। এখন রুমের বেলায়
আমাদের তাপমাত্রা, এই রাশিটা একটা স্কেলার রাশি। এখন একটা রুমের সর্বত্র তাপমাত্রা কিন্তু একই থাকে না। কেন থাকে না? কারণ রুমের ধরেন যে দিকটায় হয়তোবা সূর্যালোক বেশি আসে সেই দিকে উত্তপ্ত বেশি থাকে, যেদিকে হয়তোবা একটা জানালা আছে সেই জানালাটা দিয়ে আলো বা রোদ বেশি আসলে ওখানে আপনার তাপমাত্রাটা বেড়ে যাবে। আবার কখনো ধরেন রুমের মধ্যে কোনো এক জায়গায় এসি লাগানো আছে, তাহলে এসিটা যেখানে লাগানো আছে সেখান থেকে ঠান্ডা বাতাস আসার কারণে তাপমাত্রাটা কমে যাবে। তাহলে ক্ষেত্র সংক্রান্ত রাশিটা যদি স্কেলার রাশি হয় তাহলে তাকে আমরা কি বলবো? স্কেলার ক্ষেত্র বলবো। আর যদি ক্ষেত্র সংক্রান্ত রাশিটি ভেক্টর রাশি হলে তাকে ভেক্টর ক্ষেত্র বলে। এক্সাম্পল হচ্ছে বায়ু প্রবাহ। ধরেন আপনার রুমে বায়ু প্রবাহিত হচ্ছে, দরজা খোলা আছে বা জানালা খোলা আছে, বায়ু প্রবাহ হচ্ছে, অথবা পানির প্রবাহ হচ্ছে কোথাও, আপনার কিচেনের যে সিঙ্ক আছে সিঙ্কের মধ্যে পানিটা পড়তেছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভেক্টর ক্ষেত্র। এখন আমরা এই যে স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্র নিয়ে যখন কাজ করি প্রথমে যেটা লাগে আমাদের ভেক্টরের ব্যবকলনীয় অপারেটর, জিনিসটাকে আমরা ন্যাবলা দ্বারা প্রকাশ করি। এই যে হচ্ছে ন্যাবলা, এটার উচ্চারণটা আসলে ন্যাবলা, এটা হচ্ছে ন্যাবলা। অনেকে এটাকে ডেল বলেন, আসলে এটা আসলে ন্যাবলা। সো ন্যাবলা যে অপারেটরটা এটা হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এখন ডি বাই ডিএক্স না ডেল বাই ডেল এক্স, কারণ হচ্ছে এখানে আমরা আংশিক অন্তরীকরণ করছি। তাহলে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই এবং ডেল বাই ডেল জেড এরা কিন্তু আংশিক অন্তরীকরণ। এরা পূর্ণ অন্তরীকরণ না, এরা আংশিক অন্তরীকরণ। তাহলে যখন আমরা ডেল বাই ডেল এক্স করবো, এই আংশিক অন্তরীকরণের বেলায় মনে রাখতে হবে ডেল বাই ডেল এক্স করা হলে ওয়াই ও জেড ধ্রুব, ডেল বাই ডেল ওয়াই করা হলে এক্স ও জেড ধ্রুব, ডেল বাই ডেল জেড করা হলে এক্স ও ওয়াই ধ্রুব। সো যখন আমরা এই যে ভেক্টরের ব্যবকলনীয় অপারেটর নিয়ে কাজ করব, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো যে ডেল বাই ডেল এক্স যখন করতেছি কোনো একটা ফাংশনকে, তখন কিন্তু ওয়াই জেড কে আমরা ধ্রুব ধরে করব। একইভাবে ডেল বাই ডেল ওয়াই যখন অপারেশনটা করব তখন আমরা এক্স এবং জেড কে ধ্রুব রাখবো, আর ডেল বাই ডেল জেড করা হলে এক্স এবং ওয়াই ধ্রুব থাকবে। ওকে, এখন আসেন আমরা শুরু করব গ্রেডিয়েন্ট দিয়ে। গ্রেডিয়েন্টটা হয় হচ্ছে একটা স্কেলার ফাংশনের। তাহলে ফাই একটি স্কেলার ফাংশন হলে ফাই এর গ্রেডিয়েন্ট, এটাকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয় গ্র্যাড ফাই, মানে হচ্ছে ন্যাবলা ফাই। তো কোনো একটা স্কেলার ফাংশনকে যদি আমরা এই ভেক্টরের ব্যবকলনীয় অপারেটর যেটা আছে ন্যাবলা, এটার সঙ্গে যখন অপারেশনটাই নিয়ে যাব তখন সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্যাট স্কেলার ফাংশন। তাহলে জিনিসটাকে যদি আমরা ইলাবোরেট করে লিখি, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ সঙ্গে ফাই, তাহলে ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে কোনো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট। সবসময় মাথায় রাখতে হবে একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট
সবসময় একটা ভেক্টর রাশি হবে। যে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট কি হবে? ভেক্টর রাশি হবে। চলুন আমরা একটু কোনো একটা গ্রেডিয়েন্ট নির্ণয় করতে শিখি। এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা কোশ্চেনটা দেখেন। একদিন একটি অঞ্চলের তাপমাত্রা পাওয়া গেল কিউ সমান 2xy² z³ মাইনাস 4xy। তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা কি ফাংশন? স্কেলার ফাংশন। ওকে, ভালো কথা। এখন কি বলা হয়েছে? 1 -1 2 বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আবারও আমাদের এখানে একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলা হয়েছে। খুবই ভালো কথা। এখন তাহলে দেখেন আমাদের এখানে স্কেলার ফাংশন কিউ ইকুয়ালস টু কি জানা আছে? 2xy² মাইনাস 4xy। এটা হচ্ছে কিউ। এখন 1 -1 2 বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে গ্রেডিয়েন্ট অফ কিউ মানে ন্যাবলা কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এবং কিউটা হচ্ছে 2xy² মাইনাস 4xy। তাহলে আমরা সরাসরি ভাবে লিখি ডেল ডেল এক্স 2xy² মাইনাস 4xy। আই ক্যাপটা আমি সামনে নিয়ে আসব, কারণ এটার কোনো পরিবর্তন নাই। জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ 2xy² মাইনাস 4xy প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ 2xy² মাইনাস 4xy। এখন আমরা যখন একটা একটা করে করব, যখন ডেল বাই ডেল এক্স করতেছি তখন এক্স বাদে বাকিটা কিন্তু ধ্রুব আছে। তাহলে এক্স বাদে বাকিটা যদি ধ্রুব থাকে, ধ্রুব সংখ্যাগুলোকে সামনে নিয়ে আসি। 2y² z³ ডেল ডেল এক্স অফ এক্স মাইনাস 4y ডেল ডেল এক্স অফ এক্স প্লাস জে ক্যাপ। যখন আমরা এখানে y এর সাপেক্ষে করছি, y বাদে বাকিটা ধ্রুব হয়ে যাচ্ছে। 2xz³ ডেল ডেল ওয়াই অফ y² মাইনাস 4x ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস কে ক্যাপ। অ্যাগেন যখন z এর সাপেক্ষে করব, z বাদে বাকিটা ধ্রুব হয়ে গেছে। 2xy² ডেল ডেল জেড অফ z³। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে z এর সাপেক্ষে করতেছি, 4xy পুরোটাই ধ্রুব, তাহলে মাইনাস 0। সো আলটিমেটলি আই ক্যাপ থাকতেছে, এখানে দেখেন ডেল ডেল এক্স অফ এক্স দিবে 1 2y² z³ মাইনাস 4y প্লাস জে ক্যাপ। যখন জে ক্যাপ নিয়ে কাজ করতেছি একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা পাচ্ছি 2x z³ আর y² কে ডিফারেন্সিয়েট করলে ডেল ডেল ওয়াই এর সাপেক্ষে 2y পাবো। তাহলে 2y আর 2xz³ তাহলে 4xyz³ মাইনাস 4x প্লাস কে ক্যাপ। এখান থেকে আমরা যেটা পাবো, কে ক্যাপে একটাই রাশি 2xy² আর z³ কে করলে 3z², তাহলে 6xy²z²। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা। এখন একটা সুনির্দিষ্ট বিন্দুতে তাপমাত্রার গ্রেডিয়েন্ট, তাহলে 1 -1 2 বিন্দুতে। সো 1 -1 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট অফ কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে এক্স এর জায়গায় বসাবো 1 i³ এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1 আর জেড এর জায়গায় 2³ 8 মাইনাস 4 ইন্টু -1 প্লাস 4। দেখেন খেয়াল করেন এখানে কি করলাম, 2y², তাহলে y² -1 হোল স্কয়ার মানে 1, z³ মানে 2³ মানে 8 মাইনাস 4y, 4y কত -1, এই জন্য -1 আছে প্লাস 1 হয়েছে প্লাস জে ক্যাপ 4xyz², তাহলে 4 ইন্টু এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে -1, z³ মানে আবারও 8 মাইনাস 4x মানে -4। এরপর হচ্ছে প্লাস কে ক্যাপ ইন্টু 6 ইন্টু এক্স হচ্ছে 1, y² -1² z² মানে 2²। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি, এখানে 8 2 16 4 20 আই ক্যাপ
তারপর এখানে একটা মাইনাস পাবো, 8 4 -32 -4 -36, তাহলে -36 জে ক্যাপ। আর এখানে পাবো যেটা 4 6 24 কে ক্যাপ +24 কে ক্যাপ। এই হচ্ছে যে আমাদের, তাহলে দেখেন একটা স্কেলার ফাংশনের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে গ্রেডিয়েন্টটা আমাদেরকে একটা কি রাশি দিচ্ছে, ভেক্টর রাশি দিচ্ছে। ওকে, এরপর যে জিনিসটা আলোচনা করতে হবে ভেক্টর ক্ষেত্রে সেটা হচ্ছে ডাইভারজেন্স। সো আসলে ডাইভারজেন্সটা কোথা থেকে আসছে আমরা একটু বুঝে নেই। ডাইভার্ট, এই ডাইভার্ট শব্দটা থেকে আসে ডাইভারজেন্স। এখন ডাইভার্ট মানে আসলে কি? ডাইভার্ট মানে হচ্ছে আসলে বিচ্যুত হওয়া, ছড়িয়ে পড়া বা ছড়িয়ে পড়া। তো ধরুন কোনো একটা ভেক্টর ক্ষেত্র লাইক হচ্ছে বাতাস কোনো একটা রুমের মধ্যে ঢুকলো জানলা দিয়ে, তাহলে জানলা দিয়ে বাতাসটা ঢোকার পরে রুমের ভিতরে, জানলার ভিতরে, জানলাটার দিয়ে বাতাস যেটা ঢুকলো রুমের ভিতরে সেটা ধরেন চারপাশে ছড়িয়ে পড়তেছে। তাহলে এই যে ছড়িয়ে পড়াটা, কতটুকু ছড়িয়ে পড়তেছে, কত হারে ছড়িয়ে পড়তেছে, সেটা আমরা ডাইভারজেন্স থেকে বুঝতে পারবো। তাহলে যদি ভি একটা ভেক্টর ক্ষেত্র হয়, ভি ভেক্টর এর ডাইভারজেন্স, আচ্ছা ভি ভেক্টর না বলি এফ ভেক্টরকে ভেক্টর ক্ষেত্র বলি, ভি ভেক্টরও ধরা যায়, কোনো সমস্যা নাই। আমরা এফ ভেক্টরের ডাইভারজেন্স যদি নির্ণয় করতে চাই, সেটা ডাইভারজেন্স অফ এফ মানে ন্যাবলা ডট এফ। তো এই ন্যাবলার ভি কাছাকাছি দেখতে বলে আমার ভি না ধরে এফ ধরতেছি। তাহলে এফ যদি একটা ভেক্টর ক্ষেত্র হয়, আমাদের এফ ভেক্টরটাকে অবশ্যই এইভাবে লেখা যায়, এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ। তাহলে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটার সাথে ডট গুণন করব আমরা, একটু বাম পাশ থেকে লিখি, জায়গা কমে গেছে, বা nabla ডট এফ ইকুয়ালস টু ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ডট এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, ডেল এফ ওয়ান বাই ডেল এক্স প্লাস ডেল এফ টু বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ থ্রি বাই ডেল জেড। এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স কোনো একটা কিসের, ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স এভাবে পাওয়া যায়। এখন এই যে ডাইভারজেন্সটা আমরা পাচ্ছি, এই ডাইভারজেন্সের কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ভৌত তাৎপর্য আছে। তো যেহেতু এখন রিভিশন, আমি ডেপথ ডিটেইলস অত বেশি না, যে ডাইভারজেন্সটা কিরকম হলে সেটা কি নির্দেশ করে সেগুলো আমরা একটু শিখে রাখি। সো যদি ন্যাবলা ডট এফ মানে একটা ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স ইকুয়ালস টু পজিটিভ হয়, পজিটিভ হওয়া মানে ছড়িয়ে পড়তেছে। সো আমি একটু চিত্র আঁকলে আপনারা বুঝবেন, যে ধরেন কোনো একটা ভেক্টর ক্ষেত্র কোনো একটা পয়েন্ট থেকে চারপাশে ছড়িয়ে পড়তেছে। সো যদি এইভাবে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে ডাইভারজেন্স পজিটিভ, তার মানে এটা কি চারপাশে ছড়িয়ে পড়তেছে। তাহলে ক্ষেত্রফল বা আয়তন বাড়ে। ক্ষেত্রফল বা আয়তন যদি বাড়ে, তাহলে ফ্লাক্সও বাড়ে, কিন্তু ঘনত্ব কমে। সো এটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্সের সিগনিফিকেন্স। যদি ডাইভারজেন্সটা ধনাত্মক না হয়ে ঋণাত্মক হয়, নেগেটিভ যদি হয়, সেক্ষেত্রে গল্পটা হচ্ছে জিনিসটা সংকুচিত হয়ে গেল,
চারপাশ থেকে সংকুচিত হয়ে আসবে। তাহলে ক্ষেত্রফল বা আয়তন কমে, সুতরাং ফ্লাক্স কমে এবং ঘনত্ব বাড়ে। এটা হচ্ছে আমাদের ঋণাত্মক ডাইভারজেন্স। আর যদি ডাইভারজেন্সটা জিরো হয়, সেক্ষেত্রে আমরা বলি ভেক্টর ক্ষেত্রটি কি সলিনয়েডাল। ডাইভারজেন্স যদি জিরো হয়, ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। অ্যাকচুয়ালি সলিনয়েডাল মানে ভেক্টর ক্ষেত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। জিনিসটা এরকম, ধরেন কোনো একটা পানির পাইপ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে পরিমাণ পানি একদিক থেকে প্রবেশ করতেছে আরেক দিক থেকে যদি একই পরিমাণ পানি বের হয়ে যায়, তাহলে এই ভেক্টর ক্ষেত্রের কোনো এক্সপানশনও হয় নাই, প্রসারিত হয় নাই, সংকুচিতও হয় নাই। সো এগুলো হচ্ছে আমাদের ডাইভারজেন্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ভৌত তাৎপর্য। সো আমরা তাহলে এখানে সিলেট বোর্ড 2022 সালে আসা যে গাণিতিক সমস্যাটা ছিল সেটা একটু দেখি। এ একটা ভেক্টর, এটা ভেক্টর ক্ষেত্র হিসেবে আছে যেহেতু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আকারে আছে। এটা একটা ভেক্টর রাশি এবং বি একটা ভেক্টর, অপর একটা ভেক্টর রাশি। তাহলে ঘ নাম্বার যেটা জিজ্ঞেস করেছিল, উদ্দীপকে বর্ণিত এ আর বি ভেক্টরদের মধ্যে কোনটি সলিনয়েডাল তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। তার মানে এইখানে এই যে দুটো ভেক্টর রাশি আমরা দেখতেছি, যে দুটো ভেক্টর ক্ষেত্র, এই দুটো ভেক্টর ক্ষেত্রের মধ্যে কোনটা সলিনয়েডাল মানে কোনটার ডাইভারজেন্সে আমরা জিরো পাবো সেটা যাচাই করতে বলা হয়েছে। তাহলে চলুন আমরা যখন এটার ঘ নাম্বার সমাধান করতে যাব, আমরা যেটা করব, ডাইভারজেন্স মানে ন্যাবলা ডট এ সমান ডেল ডেল এক্স অফ এ ওয়ান টু এক্স প্লাস ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই অফ থ্রি ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস ডেল ডেল জেড অফ মাইনাস ফাইভ জেড প্লাস এক্স। একটু পিছনে যাই, একটু একটা জিনিস দেখে আসি। চলুন, এটা দেখলেই বুঝে যাবেন আপনারা ইনশাল্লাহ। আমরা যখন ডাইভারজেন্স করতেছি, ডাইভারজেন্স থেকে ডেল ডেল এক্স অফ এফ ওয়ান, এবং এই যে এফ ওয়ানের সহগটা কি ছিল, আই ক্যাপ। ডেল ডেল ওয়াই অফ এফ টু, এফ টু এর সহগটা ছিল জে ক্যাপ। ডেল ডেল জেড অফ এফ থ্রি, এফ থ্রি এর সহগটা কি, কে ক্যাপ। তাহলে আমরা একটু এখানে এসে যখন ক্যালকুলেশনটা দেখতেছি, ডেল ডেল এক্স এর সঙ্গে আই ক্যাপের সহগ আসছে, ডেল ডিএল ওয়াই এর সঙ্গে জে ক্যাপের সহগ আসবে, ডেল ডেল জেড এর সঙ্গে কে ক্যাপের সহগটা আসবে। তাহলে এখন আমরা যখন ডেল ডেল এক্স করছি, ডেল ডেল এক্স করতেছি এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে এক্স আছে টু এক্স, তাহলে একটা টু হবে। ওয়াই এর সাপেক্ষে যখন করলাম জিরো চলে আসবে, প্লাস ডেল ডেল ওয়াই থ্রি ওয়াই করতেছি, ওয়াই ভ্যারিয়েবল, তাহলে ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে একটা থ্রি হবে। এবার ডেল ডেল ওয়াই অফ মাইনাস জেড স্কোয়ার আমাকে জিরো দিবে, কারণ ওয়াই এর সাপেক্ষে যখন আমি করব তখন জেড এবং এক্স ধ্রুব সংখ্যা, তাহলে এটা মাইনাস জিরো। এরপর ডেল জেড অফ মাইনাস ফাইভ জেড, তাহলে এখন জেড এর সাপেক্ষে মাইনাস ফাইভ, এবং ডেল ডেল জেড অফ এক্স জিরো দিবে, প্লাস জিরো। তাহলে ফাইভ মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা বলতে পারি এ ভেক্টরটা, এ ভেক্টর সলিনয়েডাল। কারণ আমরা ডাইভারজেন্সে কত পেয়েছি, জিরো পেয়েছি, জিরো পেলেই সেটা কি হয়ে যায়, সলিনয়েডাল হয়ে যায়। এখন আমরা যদি একইভাবে বি ভেক্টর ক্ষেত্রটার জন্য বিবেচনা করি, ডেল ডেল এক্স অফ সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব, এই যে তাকিয়ে দেখেন, ডেল ডেল এক্স অফ আই ক্যাপের সহগ সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপের সহগ থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড, থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপের সহগ থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই, থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে এখন ডেল ডেল এক্স নিয়ে কাজ করলে সিক্স ওয়াই পাবো প্লাস জিরো পাবো। দেখেন এখানে সিক্স এক্স ওয়াই, তাহলে এক্স এর সাপেক্ষে ব্যাপকলন করছি, ওয়াই এবং জেড ধ্রুব আছে, সিক্স ওয়াই ধ্রুব, তাহলে ডেল ডেল এক্স অফ
6y থাকতেছে, x কে ডিফারেন্সিয়েট করে 1 আসতেছে, ডেল ডেল এক্স অফ জেড কিউব আমাদেরকে 0 দিবে, প্লাস ডেল ডেল ওয়াই অফ 3x স্কোয়ার। তাহলে এখানে আমরা ব্যবকলন করতেছি কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে, কিন্তু এখানে কি ওয়াই আছে? নাই। তাহলে এখানে ওয়াই নাই, এখানে ওয়াই নাই, ওয়াই ছাড়া বাকি সবাই ধ্রুব, তাহলে এই পুরো জায়গাটা থেকে 0 আসবে। এবং শেষে এসে ডেল ডেল জেড যখন জেড এর সাপেক্ষে করতেছি, প্লাস দেখেন 3x ডেল ডেল জেড অফ জেড স্কোয়ার আর মাইনাস 0, কেন? ডেল ডেল জেড অফ ওয়াই 0 দিবে, ওয়াই এর ব্যবকলন জেড এর সাপেক্ষে 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে শুরুতে পেলাম 6y প্লাস 6xz which is not equals to 0। তাহলে বি ভেক্টরটা সলিনয়েডাল নয়। তাহলে দেখেন এখানে আমরা দুটো ভেক্টর এ আর বি কোনটা সলিনয়েডাল কোনটা সলিনয়েডাল না এটা যাচাই করে ফেললাম। ওকে, লাস্ট যে জিনিসটা এখানে আসে সেটা হচ্ছে কার্ল। সো কার্ল অ্যাকচুয়ালি কি? আমরা গ্রেডিয়েন্ট পড়েছি শুরুতে, ডাইভারজেন্স পড়লাম, ডাইভারজেন্স থেকে একটা ভেক্টর ক্ষেত্র কতটুকু ছড়িয়ে পড়বে বা কতটুকু সংকুচিত হবে সেটা জানা যায়, কিন্তু ভেক্টর ক্ষেত্রটা কি ঘূর্ণনশীল আর অঘূর্ণনশীল সেটা জানবো আমরা কার্ল থেকে। তাহলে কার্ল এফ একটি ভেক্টর ক্ষেত্র হলে এফ ভেক্টর এর কার্ল কার্ল এফ ন্যাবলা ক্রস এফ। তাহলে আমরা এফ ভেক্টরটাকে যদি বলি এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ, তাহলে কার্ল অফ এফ ভেক্টর মানে ন্যাবলা ক্রস এফ যেটা আসে সেটা হবে এরকম: আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এফ ওয়ান এফ টু এফ থ্রি। এই হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল। এখন এই কার্লের ভৌত তাৎপর্য কি, মানে কার্ল দিয়ে আমরা করবোটা কি? আমরা একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল দিয়ে যে ভৌত তাৎপর্যগুলো আমরা জানব সেটা হচ্ছে যে ভেক্টর ক্ষেত্রটা কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তাহলে কার্ল এফ যদি 0 হয়, কার্লটা 0 হয়ে গেছে, তার মানে এই ভেক্টর ক্ষেত্রটা ঘুরতেছে না, অঘূর্ণনশীল। ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল। এখন এইখানে এই অঘূর্ণনশীলতার সাথে একটু ভেক্টর ক্ষেত্রটা কি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল সেটার একটা সম্পর্ক আছে। সো আমরা তাহলে এটাও দেখব, যদি অঘূর্ণনশীল হয় তাহলে সেটা কি সংরক্ষণশীল হবে নাকি অসংরক্ষণশীল হবে সেটার আলোচনায় এখন। তো যদি আমাদের একটা ভেক্টরের কার্ল শূন্য হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটা অঘূর্ণনশীল এবং তখন ভেক্টর ক্ষেত্রটা সংরক্ষণশীল। তাহলে অঘূর্ণনশীল যদি হয় তাহলে সেটা কি সংরক্ষণশীল। আর যদি কার্ল নট ইকুয়ালস টু 0 হয় ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। আর যখন ঘূর্ণনশীল হয়ে যাবে তখন সেটা অসংরক্ষণশীল। সো এই হচ্ছে আপাতত আমাদের মাথায় রাখতে হবে যে ভৌত তাৎপর্যটা কি বা কিরকম হয়। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করব। দেখেন তিনটা ভেক্টর রাশি দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর। উদ্দীপকে সি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা সেটা যাচাই করতে হবে, খুবই ভালো কথা। তাহলে অঘূর্ণনশীল যদি হতে হয় একটা ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হতে হলে আমরা একটু আগেই দেখেছি যে অঘূর্ণনশীল যদি হয় সেক্ষেত্রে কার্লটা কত হতে হবে? 0 হতে হবে। তো আমাদের এখানে
প্রশ্নটা হয়েছে সি ভেক্টরটা অঘূর্ণনশীল কিনা যাচাই করো, তার মানে দেখতে হবে কার্ল কি শূন্য হয় কিনা। তাহলে আমরা যদি কার্ল সি নির্ণয় করতে যাই, যেটা আসবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড 6xy প্লাস জেড কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস জেড এবং 3x z স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে আমরা এখান থেকে যদি একটা একটা করে নিয়ে চিন্তা করি, চলুন আমরা প্রথমে আই ক্যাপ নিয়ে যদি চিন্তা করি, যে আই ক্যাপ নিয়ে যখন চিন্তা করতেছি আমরা তখন দেখব ডেল ডেল ওয়াই অফ 3x z স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ডেল ডেল জেড অফ, এখানে কিন্তু এই যে একটা মাইনাস আছে, তাহলে z মাইনাস 3x স্কোয়ার লেখা উত্তম, z মাইনাস 3x স্কোয়ার। এটা হচ্ছে আই ক্যাপ নিয়ে হলো। এরপর আমরা জে ক্যাপ নিয়ে কাজ করব। জে ক্যাপ নিয়ে যখন কাজ করছি আমরা, তখন মাইনাস জে ক্যাপ ডেল ডেল এক্স অফ 3x z স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ডেল ডেল জেড অফ 6xy প্লাস জেড কিউব, এবং শেষে আমরা কে ক্যাপ নিয়ে কাজ করব। সো যখন আমরা কে ক্যাপ নিয়ে কাজ করব প্লাস কে ক্যাপ, তাহলে কে ক্যাপ নিয়ে কাজ করলে ডেল ডেল এক্স অফ জেড মাইনাস 3x স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই অফ 6xy প্লাস জেড কিউব। তাহলে আলটিমেটলি যেটা আমরা পাবো আই ক্যাপ, এখন দেখেন এখানে ডেল ডেল ওয়াই করতেছি, ওয়াই এর সাপেক্ষে এক্স জেড স্কোয়ার তো ধ্রুব, তাহলে এটা তো জিরো দিবে, তাহলে প্রথমে এটা দিবে জিরো মাইনাস ওয়ান, কারণ হচ্ছে আমাদের ডেল ডেল ওয়াই অফ ওয়াই ওয়ান দিবে। এরপর আসি মাইনাস ডেল ডেল জেড অফ জেড ওয়ান দিবে, তাহলে মাইনাস একটা ওয়ান পাবো এখানে, কিন্তু ডেল ডেল জেড অফ 3x স্কোয়ার জিরো দিবে, তাহলে আই ক্যাপের সঙ্গে এটা মাইনাস ওয়ান মাইনাস টু আই ক্যাপ হয়ে গেছে। তাহলে এখান থেকেই মোটামুটি বোঝা শেষ যে এইটার অ্যাকচুয়ালি কার্লটা জিরো হচ্ছে না, কারণ আমি এখানে মাইনাস টু আই ক্যাপ দেখতে পাচ্ছি। সো তাহলে দেখেন এরপরে মাইনাস জে ক্যাপ নিয়ে যদি কাজ করতে যাই, জে ক্যাপ নিয়ে কাজ করলে ডেল ডেল এক্স অফ 3x z স্কোয়ার, তাহলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে আমাদের 3z স্কোয়ার ধ্রুব সংখ্যা, 3z স্কোয়ার থাকবে, 3z স্কোয়ার থাকবে মাইনাস ডেল ডেল জেড অফ 6xy প্লাস জেড কিউব, তাহলে 6xy এর ডিফারেন্সিয়েশন করলে ডেল ডেল জেড সাপেক্ষে জিরো হবে, জেড কিউবকে করলে 3z স্কোয়ার থাকবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 3z স্কোয়ার, এটা জিরো হয়ে গেল, কোনো সমস্যা নেই, প্লাস কে ক্যাপ ডেল ডেল এক্স অফ জেড করলে জিরো, মাইনাস 3x স্কোয়ার করলে একটা মাইনাস 6x আসবে, তাহলে এটা মাইনাস 6x হবে। এরপর এখানে আবার মাইনাস ডেল ডেল ওয়াই অফ 6xy যদি করি আমরা, তাহলে এক্স তো এখানে ধ্রুব সংখ্যা 6x, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যাবে, মাইনাস 6x হবে। তাহলে দেখেন এটা মাইনাস টু আই ক্যাপ মাইনাস 12x কে ক্যাপ হচ্ছে, যেটা নট ইকুয়ালস টু জিরো, সুতরাং সি ভেক্টরটি অঘূর্ণনশীল নয়। যদি ইকুয়াল টু জিরো হতো তাহলে অঘূর্ণনশীল হতো, কিন্তু যেহেতু ইকুয়াল টু জিরো নয় সেহেতু অঘূর্ণনশীল নয়। সো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের বিস্তারিত আলোচনা। সো আমরা আজকের যে লেকচারটা, লেকচার 4, এই লেকচার 4-এ তাহলে কি কি শিখলাম আমরা? আমরা হচ্ছে ভেক্টরের ব্যবকলন কিভাবে করতে হয় সেটা দেখলাম। আমরা ভেক্টরের অন্তরীকরণের জন্য কিছু ফর্মুলা পড়ছি, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আমরা স্কেলার ক্ষেত্র কি, ভেক্টর ক্ষেত্র কি, সেই সম্পর্কে ধারণা একটু আবার নিলাম। তারপর হচ্ছে আমরা ভেক্টরের ব্যবকলনীয় অপারেটর দেখছি। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট করছি আমরা, গ্রেডিয়েন্টের পরে আমরা হচ্ছে ডাইভারজেন্স কি, ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য কি, সেগুলো দেখছি। এবং সবশেষে আমরা কার্ল কি এবং কার্লের যে ভৌত তাৎপর্য সেটা দেখে কোনো একটা ভেক্টর এর কার্ল
জিরো হলে কি হবে, নন জিরো হলে কি হবে, সেই বিহেভিয়ারগুলো আমরা আলোচনা করছি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই যে ভেক্টর চ্যাপ্টারটা আছে, ভেক্টর চ্যাপ্টারের রিভিশন লেকচার 4 এবং এটার এইখানেই শেষ। আমাদের ভেক্টরটা গুছিয়ে পড়া শেষ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।